সুগা ওদের কাছ থেকে একটু দূরে গিয়ে তেকে কল করলো। তে ফোন রিসিভ করতেই সুগা বলল, এই তে, তুমি কোথায়, এখন আসছো না কেন? তে বলল, এই তো আসতেছি, একটু লেট হচ্ছে কারণ জ্যামে আটকে পড়েছি তো তাই। একটু অপেক্ষা করুন, আমি এখনই আসতেছি। সুগা বলল, তাড়াতাড়ি আসো। তে বলল, জিমিন আসছে? সুগা বলল, জিমিন তো আরো অনেকক্ষণ আগে আসছে। তে বলল, রাগ করিয়েন না, আমি এই তো কাছাকাছি চলে আসছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। এবার সুগা বলল, সাবধানে আসো, বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, লেট হয়ে গেছে তো হয়েই গেছে। এ বলে ফোনটা রেখে দিল সুগা। এবার জিমিনের কাছে গিয়ে বসার পর জিমিনা জিজ্ঞেস করলো, কোথায় তে? সুগা বলল, আসতেছে, জ্যামে আটকে গেছে নাকি। এবার জাঙ্কুক বলল, তো তুই ওর জন্য একটা গাড়ি পাঠিয়ে দিতি। সুগা বলল, আমি বলেছিলাম সকালে, ওই মানা করে দিয়েছে, তাই আর জোরাজোরি করিনি। জাঙ্কুক বলল, সব জায়গায় পাকামো করে জিমিন তোমার বান্ধবী। এবার জিমিন হেসে দিল জাঙ্কুকের কথা শুনে। প্রায় আরো 10-15 মিনিট পরে তে ওইখানে গিয়ে পৌঁছালো। গিয়ে বলল, কি রে জিমিন, কি অবস্থা? সব কথা শেষ করে ফেলছিস নাকি আমি আসার আগেই? জিমিন বলল, তুমি এখন আসছো কথা বলতে। সুগা বলল, বসেন বসেন ম্যাডাম, আর কথা বলতে হবে না, বসেন আপনি। এবার তে বসলো। বসার পর জাঙ্কুককে জিজ্ঞাসা করলো, হ্যালো স্যার, কি অবস্থা আপনার? জাঙ্কুক বলল, এত লেট করছেন কেন? তে বলল, আরে বললেন না, একটু জ্যামে আটকে গেছিলাম তাই। জাঙ্কুক বলল, ও আচ্ছা ঠিক আছে, ভালো। এবার আরো কিছুক্ষণ কথা বলার পর জিমিন নোটিস করলো জাঙ্কুক লুকিয়ে লুকিয়ে তেকে দেখছে। এবার জিমিনা হেসে দিল। জিমিনার হাসি দেখে সুগাও বুঝতে পারছে যে ঘটনাটা কি ঘটছে। এবার সুগা বলল, আচ্ছা দাদা ভাই, তাহলে তো অনেক কথা হলো, চল এবার খাবারটা অর্ডার করে দিই। তো খাবার অর্ডার করে দিল, সবাই খাওয়া দাওয়া শেষ করলো। খাওয়া দাওয়া শেষ করে তে ওয়াশরুমে গেল ফ্রেশ হওয়ার জন্য। তো জাঙ্কুক জিমিনকে বলল, জিমিন, তোমার আঙ্কেলের নাম্বারটা আমাকে দিও তো, আমি পরে ওনার সাথে কথা বলে নিব। জিমিন বলল, আচ্ছা ভাইয়া। তো জিমিন জাঙ্কুকে হোয়াটসঅ্যাপে নাম্বারটা পাঠিয়ে দিল। তে আর জিমিনকে জাঙ্কুক একটা গাড়িতে উঠিয়ে দিল, আর জাঙ্কুক আর সুগা একসাথে চলে গেল বাসায়। তো তে আর জিমিন গাড়িতে বসে কথা বলছে। হঠাৎ তে বলল, জিমিন, এখন আমি কি করবো বলতো? জিমিন বলল, কেন, কি হয়েছে? তে বলল, এই তো আসার সময় স্যারের সাথে কথা হলো, স্যার আমাকে কি বলছে জানিস? জিমিন বলল, কি বলছে? তে বলল, স্যার বলছে 1 সপ্তাহের ভিতরে যদি কাজটা না করতে পারি তাহলে উনি এটা অন্য কাউকে দিয়ে দিবে। দেখ জিমিন, তুই তো জানিস এটার জন্য আমি কতটা চেষ্টা করতেছি, এবার তুই পারিস আমাকে বাঁচাতে, তুই স্যারের কাছ থেকে আমার জন্য কয়েকদিনের সময় চেয়ে আন না। জিমিন বলল, আমি চাইলে দিবে? তে বলল, হ্যাঁ দিবে তো, ধর তোর কয়েকদিন পর সুগার সাথে বিয়ে হবে, তুই এই জন্য ছুটি আনতে যাবি, তো তুই স্যারকে বলে দিবি যে স্যার এখন তো আমার বিয়ে, তো ও তো আমার ফ্রেন্ড, ওর তো একটু আমার বিয়েতে থাকা দরকার, তাই ওকে যদি আর কয়েকটা দিন সময় দেন, মানে 1 মাসের মতো সময় দিন, ও 1 মাসের ভিতরে আপনাকে বের করে দিবে। আমার এই বিয়ের কয়েকটা দিন ওকে একটু একটু সময় দেখেন না স্যার, এটা বলে দিলি, এরকম করে একটু তুই বলিস তাহলেই হয়ে যাবে। জিমিন বললো, যদি না দেয়? তে বললো, দিবে দিবে, তুই একটু ভালোভাবে বললেই দিবে। এবার জিমিন বললো, আচ্ছা ঠিক আছে দেখি। আচ্ছা ঠিক আছে। তে বললো, দেখ ভাই, দেখি না, তুই একটু করে দিস প্লিজ, আমি চাই না এটা, আমি এত কষ্ট করে এত কিছু বের করার পর যদি এটা অন্য কারোর কাছে চলে যায় আমি কিন্তু খুব কষ্ট পাবো জিমিন, প্লিজ। জিমিন বললো, আচ্ছা বাবা, তুই এত চিন্তা করিস না, আমি বলে দিব স্যারকে। তে বললো, নিশ্চিন্ত করলি ভাই, তোর এতটুকু কথা শুনে আমি খুব নিশ্চিন্ত হয়েছি, এবার তোর হাতে সব কিছু। জিমিন বললো, ঠিক আছে। তে গাড়ি থেকে নেমে গেল ওর বাসার সামনে আসার পর। জিমিনাকে বাই বলে তে বাসার দিকে চলে গেল। এবার জিমিনা ওর বাসায় পৌঁছে গেছে রাত 12টা। জেহবের কল বাজছে। মিস্টার জেহব কল রিসিভ করার পর বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে জাঙ্কুক বলে উঠল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আঙ্কেল? জেহব বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কে? জাঙ্কুক বলল, আঙ্কেল আমি জাঙ্কুক, আপনি আমাকে চিনবেন না? জেহব বলল, জাঙ্কুক, জিমিনা কি তোমার কথাই বলেছিল আমাকে? এবার জাঙ্কুক বলল, হ্যাঁ আঙ্কেল, আমার কথাই বলেছিল। এবার যে বলল, ও আচ্ছা, তা ভালো আছো? জাঙ্কুক বলল, ভালো আছি। আঙ্কেল, আমি তো জিমিনাকে আজকে দেখলাম, ওর সাথে কথা বললাম, তো ও আপনার কথা বলেছিল, এখন আপনার সাথে আমার কিছু কথা আছে। এবার যে বলল, হ্যাঁ বলো বাবা। জাঙ্কুক বলল, আচ্ছা আঙ্কেল, জিমিনার নাকি আব্বু আম্মু মারা গেছে? যে বলল, হ্যাঁ আব্বু, ওর আব্বু আম্মু তো ছোটবেলায় মারা গেছে, ওকে আমিই বড় করছি। তে আর ও বান্ধবী না, বুঝছো, ওরা দুজন একদম নিজের আপন বোনের মতন। তো তুমি চাইলে জিমিনাকে তোমার ঘরে নিতে পারো তোমার ভাইয়ের জন্য, জিমিনা খুব ভালো আর লক্ষ্মী একটা মেয়ে। জাঙ্কুক বলল, হ্যাঁ আঙ্কেল
আঙ্কেল ওকে দেখে আমারও পছন্দ হয়েছে, আমার ভাইও ওকে পছন্দ করে। তো আপনার সাথে আমি কথা বলার জন্যই ফোন দিয়েছিলাম ওদের ব্যাপারে। যাই বললো, বাবা বুঝছো আজকে তো আমার একটু কাজ ছিল, তাই আর কি আমি যেতে পারিনি। জিমিন আমাকে বলেছে তোমাদের কথা। তো এখন তুমি কি সিদ্ধান্ত নিলা? জাঙ্কুক বললো, তো আঙ্কেল আপনিও যেহেতু বলছেন ভালো, তো আমি চাই আমার ভাইয়ের পছন্দেই বিয়েটা হোক। তাই এবার আপনার ইচ্ছা, আপনি যেটা বলেন। আপনি তো আমার ভাইকে দেখেননি, তো আসুন একদিন দেখা করি আমরা সবাই। যে বললো, না না, যেহেতু মেয়ের পছন্দ হয়েছে, তোমারও মেয়েকে পছন্দ হয়েছে, তাহলে আমার আর দেখা করার দরকার নেই। তো তুমি বলো বিয়ে ফাইনাল ডেট কবে করতে চাও, তো আমি সেইভাবে প্রস্তুতি নিচ্ছি। এবার জাঙ্কুক বললো, না আঙ্কেল আপনি বড় মানুষ, আপনিই বলুন, আমি আর কি বলবো, আমি ছোট মানুষ। এবার যে বললো, আচ্ছা বাবা, তো সামনের মাসে আমার 2 দিন ছুটি আছে, তো তুমি যদি চাও আমি ওই 2 দিন ওর অনুষ্ঠানটা রাখতে পারি। জাঙ্কুক বললো, আচ্ছা আঙ্কেল ঠিক আছে ঠিক আছে, আপনি যখন বলবেন তখনই হবে। আপনি গুরুজন মানুষ, আমারও আব্বু আম্মু নেই, ওরও আব্বু আম্মু নেই, আপনিই আছেন গার্জিয়ান বলতে। তো আপনি যা ভালো মনে করেন তাই। আপনি আমাকে ফোন করে ডেটটা জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। এটা বলেই জাঙ্কুক ফোনটা কেটে দিল।